নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব রাধা ও কৃষ্ণের বিবাহ না হওয়ার মূল কারণ কি। কেননা তাদের প্রেম ছিল পার্থিব বন্ধন বা সামাজিক নিয়মের ঊর্ধ্বে, যা মূলত আধ্যাত্মিক একাত্মতার প্রতীক। আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে তারা দুটি ভিন্ন সত্তা নন, বরং একই আত্মার দুটি রূপ। কৃষ্ণ হলো পরমাত্মা এবং রাধা হলো জীবাত্মা। এই ঐশ্বরিক ও নিঃস্বার্থ প্রেমের সম্পর্কের জন্য বিবাহ বা সামাজিক স্বীকৃতি প্রয়োজন ছিল না, কারণ তারা বিশ্বাস করতেন যে সত্যিকারের প্রেমে দুটি মানুষকে স্বামী স্ত্রীর সম্পর্কের মোড়কে বাঁধতে হয় না। এবার আসবো, কৃষ্ণ ও রাধা দেখাতে চেয়েছিলেন যে প্রেম এবং বিবাহ দুটি ভিন্ন জিনিস। তাদের প্রেম ছিল নিঃস্বার্থ, যা সামাজিক বাধ্যবাধকতার ঊর্ধ্বে। এখানে সবথেকে মেন বিষয় হলো শ্রীধামার অভিশাপ। এটা কি সত্যিই ঘটেছিল? আসলে পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীধামা রাধাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি কৃষ্ণ থেকে 100 বছরের জন্য বিচ্ছিন্ন থাকবেন এবং এই সময়কাল রাধা মর্তলোকে বাস করবেন। এই অভিশাপের ফলে তাদের মিলন বিবাহে পরিণত পায়নি। আসলে রাধা ও কৃষ্ণ মর্তে প্রেমলীলা বা ঐশ্বরিক খেলা করার জন্য এসেছিলেন, কোনো সাধারণ মানুষের মতো সংসার জীবনের জন্য নয়। পৌরাণিক কাহিনী অনুসারে রাধা আয়ান ঘোষ নামে এক ব্যক্তির স্ত্রী ছিলেন, কিন্তু রাধা ও কৃষ্ণের সম্পর্ক ছিল কেবল প্রেমের, যা চিরন্তন ও আধ্যাত্মিক। তো এই ছিল মেন কারণ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।